সকালবেলা গরম ভাতের সাথে যদি মুচমুচে পাকোড়া খাওয়া যায় তাহলে কিন্তু বেশ মজা লাগে। তো আজকে আমি আপনাদের সাথে এমনই একটি মুচমুচে পাকোড়া রেসিপি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আপনাদের সাথে একটি মজার পাকোড়া রেসিপি শেয়ার করব। সিম পাতার পাকোড়া। আপনারা কি কখনো এই ধরনের কোনো পাকোড়া খেয়েছেন? আমার তো মনে হয় আপনারা কেউ খাননি। তো আজকে যেহেতু প্রথমবার আমিও এটা ট্রাই করছি, আপনাদের সাথে কেন এটা শেয়ার করব না বলেন তো? আপনারা তো আমার পরিবারেরই একজন সদস্য, তাই ভাবলাম আপনাদের সাথে এই ইউনিক রেসিপিটা শেয়ার করে নিই। তো আজকে কিন্তু আমি খুবই ইউনিক একটি রেসিপি, সেটা হচ্ছে সিম পাতার পাকোড়া। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সিম পাতার পাকোড়ার জন্য আমরা কিন্তু চলে এসেছি সিম গাছের নিচে। সিম গাছের নিচে চলে এসে আমরা খুব সুন্দর করে সিম গাছের থেকে বড় বড় করে ডগাগুলো কেটে নিচ্ছি। খুব ভালোভাবে কেটে নিয়ে আমরা চলে যাব এগুলোকে বাছার জন্য। এখন আমরা সবাই মিলে ডগা থেকে সিম পাতাগুলোকে আলাদা করে নেব খুবই ভালোভাবে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে কিন্তু লাইক কমেন্ট তেমন একটা হয়ই না বলা চলে। আর ওয়াচ টাইমের কথা কি বলবো, আপনারা হয়তো আমার ভিডিওগুলো একদমই দেখেন না। প্লিজ, আমরা অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই এবং এডিট করি। আপনারা প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আপনাদের কাছে আমি খুব করে রিকোয়েস্ট করছি, আপনারা একটা লাইক একটা কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি স্কিপ না করে কোনোভাবে কোনো প্রকার টেনে টেনে ভিডিওটি দেখবেন না। প্লিজ আমার ওয়াচ টাইমটা প্লিজ পূরণ করে দিবেন আপনারা। আপনাদের কাছে খুব করে আমি রিকোয়েস্ট করছি। আশা রাখছি আপনারা আমার পুরো ভিডিওটি না টেনে দেখে নেবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মা সিম পাতাগুলোকে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিল। কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ সিম পাতার মধ্যে কিন্তু মাটি আছে, আবার অনেক ধরনের পোকাও থাকতে পারে। তো এর জন্য আমাদের খুব ভালোভাবে কষলে অনেকভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই রেসিপিটি আসলেই অনেক ইউনিক। আমি আগে কখনো এরকম কোনো রেসিপি ট্রাই করিনি। আজকেই প্রথম যে এইরকম একটি রেসিপি আমার মা আমাদেরকে বানিয়ে খাওয়ালো। তো যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে তখন একটি বাটিতে নিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলে নিতে হবে। কষলানোর একটাই কারণ, যাতে করে সিম পাতাটা একদম নরম হয়ে যায়। খুব ভালোভাবে কষলে নেওয়ার পর যখন এখার ভিতর থেকে রস বের হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের কষলানোটা খুব পারফেক্ট হয়েছে। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে রসগুলোকে বের করে নিতে হবে। বের করে আরেকটা বাটিতে নিয়ে আমরা এখানে আমাদের প্রয়োজন মতন মশলা অ্যাড করব। তো এখানে প্রায় হাফ চামচের মতন মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে আমার মা এটাকে আবারও মাখবে। এখানে কিন্তু পরিমাণ মতন কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচিও অ্যাড করেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, এখনই মনে হচ্ছে যে না জানি কত টেস্ট হবে। তো এই সময় এখানে আরও মজার একটি জিনিস অ্যাড করলো, সেটা হচ্ছে ডাল বাটা। ও মাই গড, মানে বোঝাই যাচ্ছে যে এটা কতটা টেস্ট হবে। এবং পরিমাণ মতন লবণ। খুব ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে আমরা মশলাটাকে মিশিয়ে নেব। এই তো কড়াইতে একটা তেল গরম করে সেই তেলে এখন আমরা এই পাকোড়াগুলোকে ভেজে নেব। মানে আমার মনে হচ্ছিল কি যে ভাজা যেই পরিমাণ কালারটা চলে এসেছে মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি।
ভিডিও এডিট করার সময় আবারও মনে চাচ্ছিল খেয়ে ফেলি, এতটা মজা হয়েছিল কি বলবো। আপনারা যদি এই পাকোড়াটা একবার হলেও ট্রাই না করেন আপনারা কখনোই বিশ্বাস যাবেন না আমার কথা। আপনারা প্লিজ, আপনাদের কাছে খুব করে একটা রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই এই পাকোড়াটা ট্রাই করে দেখবেন। এত মজা লাগবে, মনে হবে এই পাকোড়াটা বিকালের নাস্তায় বানালেও অমৃত লাগবে। আর গরম ভাতের সাথে তো ওটা বলার কোনো ভাষাই নেই, এতটা টেস্ট লাগবে। মানে দেখুন কি পরিমাণ কালার এসেছে। আমি আশা রাখছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।